সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশে থেকে যারা আপনাদের প্রিয় চ্যানেল এগ্রোভেট চ্যানেলকে ফলো করেন, তাদের জন্য একটা নতুন চমক নিয়ে আসছি, যেটা নিয়ে অনেকেই সংশয় থাকেন যে ঢেঁড়স চাষটা আমরা কিভাবে করতে পারি বর্ষাকালে বা বর্ষার আগে যখন আমরা চাষ করব সেটা কিভাবে আমরা করব, বা বর্ষায় পানিতে ডুবে গেলে আদৌ করা যাবে কিনা, সেটাই মূল বিষয়। তো এরকম একটা বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোকপাত করব। সেটা হচ্ছে, যারা বলে, অনেকেই জেনে বলে, অনেকেই না জেনে বলে, কেউ কেউ দেখে বলে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি শুরু থেকে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হই। সো যারা বলে যে পানি আসলে ঢেঁড়স গাছ মরে না, বা যে প্রজাতির ঢেঁড়স গাছই বুনুক, দেশি হাইব্রিড ডাজেন্ট ম্যাটার, আপনি যখন ঢেঁড়স গাছ বুনবেন, আমি প্রথমে আমার জমির দিকে শুরুর থেকে, এই জমির ভিডিও সবাই আপনারা দেখেছেন। এখন এই যে পাকা ঢেঁড়স, ঢেঁড়স পেকে এই যে বীজ পেকে গেছে, এই ঢেঁড়স জমি দেখতে পাচ্ছেন আপনারা, ঘাস জমে গেছে, পানি চলে আসছে প্রায় 1 ফুটের মতো। তো এখানে আমি শুরুর দিক থেকে যেভাবে ঢেঁড়স হারভেস্ট করতেছিলাম, এখানে কিন্তু আমি লাস্ট 1-1.5 মাসের মতো ঢেঁড়স হারভেস্ট করতে পারি নাই। তো কেন করতে পারি নাই সেটাই আমি আপনাদেরকে ব্যাখ্যায়িত করব। এখানে আমি একবারে শুরু থেকে আগাম ঢেঁড়স চাষ করেছিলাম, আপনারা জানেন। আগাম করেও গাছ কিন্তু শেষ পর্যন্ত জীবিত ছিল। এই যে গাছ এখনো তাজা আছে, এই যে ফুল আছে। তো এই ঢেঁড়স গাছে এই যে এখনো ফুল আছে। আসলে ঢেঁড়স গাছ আমি মনে করি একটি মিনিমাম 1 বছর উদ্ভিদ, মানে 1 বছর বাঁচে, ঠিক মতো পরিচর্যা করতে পারলে 1 বছর ফল হারভেস্ট করা সম্ভব মিনিমাম। কিন্তু আমরা তা করি না, কারণ সিজনাল সবজি হিসেবে আমরা অন্য সিজনের সবজি চলে আসলে সেটা আমরা খাই না। দ্যাটস ওয়াই এটা একটা সিজন টার্গেট করেই বোনা হয়। তো এখন যেমন বাজারে ঢেঁড়স, আপনারা জানেন যে ঢেঁড়সের দাম বেশ, বর্তমানে আবার 80 টাকা করে চলে গেছে। কিন্তু এই ঢেঁড়স আজকে আমি 1 থেকে দেড় মাস হয়েছে ঢেঁড়স হারভেস্ট করছি না। তার কারণ, প্রথমে যখন পানি আসলো, মোটামুটি 7 দিন, 7 থেকে 10 দিন বা ঊর্ধ্বে 12-14 দিন হতে পারে, বাট আমি অ্যাজ ইউজুয়াল 10 দিনের কথাই বলবো। 10 দিনের মতো এখান থেকে আমি ঢেঁড়স হারভেস্ট করছিলাম। 10 দিন পরে আস্তে আস্তে যেটা হয়েছিল, 3-4 দিনের মাথায় কিছু কিছু গাছ টলে গিয়েছিল, আর 10 দিন পরে মোটামুটি অ্যাভারেজে সব গাছই টলে গিয়েছিল। দু একটা হয়তো বাঁচলে বাঁচতে পারতো, তখন ছিল দু একটা জীবিত, এই যে এখনো দু একটা, যার কারণে ফুল আসছে। আসলে ঢেঁড়স গাছ আমরা যেটা মনে করি অনেকেই, যে পানি আসলেও মারা যায় না, বাট আইডিয়াটা কিন্তু ভুল। যে ঢেঁড়স গাছ পানি আসলে মারা যাবে, ডেফিনেটলি মারা যাবে, কনফার্ম, তাতে কোনো সন্দেহ নাই। সো আপনারা যারা এই ঢেঁড়স গাছ বা ঢেঁড়স সবজি হিসেবে উৎপাদন করবেন, তারা পানির বিষয়টা মাথায় রেখে করবেন। যে অনেকেই লেট করে, দেরি করে, বীজ দেয়, যাতে করে শেষের দিকের বাজারটা পায়। বাট সেটা খেয়াল করতে হবে যে শেষের দিকে বাজার পাইতে গিয়ে যদি আমি নিচা জমিতে ঢেঁড়সের বীজ দিয়ে দিই, তাহলে কিন্তু কেবলে ফল আসা ধরবে, তখন পানি এসে যাবে। সো প্রজেক্ট লস। কারো যদি উঁচা জমি থাকে সে করতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার টপিক, আজকের টপিকটা, যে পানি উঠলে সেই জমিতে ঢেঁড়স চাষ করা যাবে কি যাবে না। অবশ্যই যাবে না, আমি বলবো, আমি বারবার বলবো যে যাবে না। এটা আপনি যে জাতি দেন না কেন, বাজারে বিভিন্ন জাত আছে আপনারা জানেন, বাট কোনো জাতি দেওয়া যাবে না পানি যদি উঠে সেখানে। আমি তো বললাম, আমি আবার বলছি যে 7 থেকে 10 দিন আপনারা এই ঢেঁড়স হারভেস্ট করতে পারবেন, তারপরে আর ফল তুলতে পারবেন না, কারণ পানি আসে এভারেজে গাছগুলা মারা যাবে। সো এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যে যদি আপনাদেরকে ভুলভাল বোঝাতে চেষ্টা করে, সেদিকে আপনারা খেয়াল করে কাজ শুরু করবেন। কারণ আলটিমেটলি লসটা কিন্তু চাষির, লস কিন্তু ডিলারেরও না, কিংবা অন্য কোনো বুদ্ধিজীবী বা বুদ্ধিদাতা, তাদেরও কিন্তু লস না। সো বিষয়টা আপনারা সতর্কতার সাথে দেখবেন। আশা করি ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিও করে আমি সার্থক। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাই সেন্সিটিভ হবেন চাষের বিষয়ে, কারণ না জেনে করা যাবে না। বড় প্রজেক্ট করতে যান, ছোট প্রজেক্ট করতে যান, স্যাম্পল টেস্ট করেন প্রয়োজন একবার, তারপরে পপুলেশনে বড় পরিসরে করেন। সো বুঝে শুনে করেন। আর যদি তথ্যের প্রয়োজন হয়, আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে, বা কমেন্ট করে জানাতে পারেন। সবার জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।